পাস থেকে আমি আমার মা বোনদের কাছে ক্ষমা চাচ্ছি। আগে যা বলেছি, পাস্ট ইজ পাস্ট। মানুষকে তার অতীত দিয়ে নয়, বর্তমান দিয়ে জাস্টিফাই করতে হয়। তো আমি নিয়ত করেছি, আজকে যদি মেয়েরা সরকারি টাকলাকেও বিয়ে করে, আমি এই বিষয়ে আর কোনো প্রতিবাদ করব না। যাকে মন চায় বিয়ে করেন, সুখী হইলেই হবে, আমার কোনো আপত্তি নাই। তবে আমার কথা, একটা যুবকদেরকে ছ্যাঁকা দিয়ে ব্যাগা করলে কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না। এখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না, ঠিক কিনা যুবক? আল্লাহ এই ক্ষেত্রে মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? এবার তো সাউন্ড আসতে হয়ে গেল। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কিতাবটাকে আমাদের জন্য গাইডলাইন করে পাঠিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আমরা একদম কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক কথা শুনবো, আয়াত ভিত্তিক কথা শুনবো, হাদিস ভিত্তিক কথা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে মাহফিল কম না বেশি? অনেক বেশি। এই না না, কোনো কিছু হয়নি, কিছু হয়নি, নাথিং হ্যাপেন, প্লিজ বসে পড়েন, বসে পড়েন, কিছু হয়নি ভাই। ঠাকুরগাঁয়ের একটা সম্মান আছে, সম্মান নষ্ট করা যাবে না, ঠিক না? এই যে ক্যামেরাম্যানরা বসে আছে, পরে গিয়ে টাইটেল দিবে ঠাকুর গায়ের মাটিতে যুবকরা বড় উচ্ছৃঙ্খল। এটা সহ্য করা যাবে না। আমরা ঠাকুর গায়ের সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক না? প্লিজ বামের ভাইরা বসতে হবে, একটু চেপে বসেন, বাইরে চেপে গিয়ে দাঁড়ান। জায়গা নাই, বসবে কেমনে? জায়গা নাই তো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু সাইড হন, হয় একটু চাপেন, না হয় বসে পড়েন। প্লিজ সাউন্ড করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। তো মাহফিলের সংখ্যা বেড়ে গিয়েছে, বাট পরিবর্তন খুবই কম। আমরা তথাকথিত সমাজ অনুযায়ী বক্তা আনি, কথা শুনি, ইউটিউবে যায়, জাস্ট শেয়ার করি, বাট দিন শেষে আমরা বক্তারাও আমল করি না, শ্রোতারাও আমল করতে চায় না। এটা বড় একটা ফল্ট। আমি নিজেকে সামিল করে বলছি, বাংলাদেশের আমরা যত বক্তা আছি, যত লেকচারার আছি, আর যে পরিমাণ মানুষ মাহফিলে আসে, সেই হিসেবে ফজরের নামাজের জামাতে যুবকদের জায়গা দেওয়া সম্ভব হতো না। আজকে আমি আসরের নামাজ পড়েছি জয়পুরহাটে। কোন হাটে? বিশ্বাস করেন ভাই, পুরো মসজিদে একটা যুবককে আমি দেখি না, একটা যুবক ছিল না। আমার পিএস সাক্ষী, আমার ক্যামেরাম্যান সাক্ষী, আমার ড্রাইভার সাক্ষী, একটা যুবক মসজিদে নাই। ভাবলাম যেই মসজিদে আসরের যুবকরা নাই, এই মসজিদে পুরো মাসেও যুবকদেরকে ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না। মেহেরবানি করে শুধু ওয়াজ শুনলে হবে না, পরিবর্তনও আনতে হবে। এই যে পরিবর্তন হচ্ছে না, এর কারণ হচ্ছে দুইটা। এটা বলেই আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। ঠাকুর গায়ের ভাইয়েরা, কারণ কয়টা? শুনি না, এই পাশে আওয়াজ নাই, ভাইয়েরা একটু কথা বলেন। কয়টা? এক, আমাদের বক্তাদের কথা অনুযায়ী আমরা বক্তারা নিজেরাই আমল করি না। আচ্ছা বলেন তো, এইটা কি? মাইক। এটা কি? আমার মনে হয় বাংলাদেশে একজন হুজুর আর একজন হুজুরের বদনাম যেই পরিমাণ করে, একজন সাধারণ মানুষ পতিতার বদনাম সেই পরিমাণ করে না। এটা বড় ব্যথার থেকে বলছি, অনেক কষ্ট থেকে বলছি। এই হুজুররা মারামারি করতে করতে আজকে আজহারি বাংলাদেশ ছাড়া হয়ে গিয়েছে। এই হুজুররা মারামারি করতে করতে আজকে আলেমরা জুলুমের শিকার হয়ে গিয়েছে। আমাদেরকে ইউনিটি আনতে হবে, ঐক্যতা আনতে হবে। এই দেখেন, আমি আসিফ, এত হাজার হাজার মানুষ এখানে আসছে, আমার কথা বলতে গেলে স্লিপ অফ টাং হতে পারে কি পারে না? দেখবেন যদি স্লিপ অফ টাং আজকে হয়ে যায়, কালকে বাস কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ফেসবুকে, ইউটিউবে, আসিফ হুজুর কেন ভুল করলো, কন্টেন্ট বানায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে, আর আমাদের হুজুরদের বদনাম করে বাড়াবে। অতএব আমাদের হুজুরদেরকে চেঞ্জ হওয়া লাগবে। যা বলবো আমাদেরও আমল করার দরকারটা আছে না নাই?
নবীজির একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে ওমর। নাম শুনছেন আপনারা সবাই? ছোট্ট একটা হাদিস শোনাই। বামে কেন আওয়াজ হচ্ছে বারবার? এই ডানে সব ভদ্র ছেলে দাঁড়ায় আছে। তোমরাও ভদ্র, তোমরা অবশ্যই ডিসেন্ট পিপল, কিন্তু সাউন্ড হবে না, প্লিজ সাউন্ড হবে না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। হাত কোথায় ম্যান? লিল্লাহি তাকবীর। হাত নামান। ওমর ফারুকের জামানায় একজন যুবক এক নারীর উপরে আসক্ত হয়ে যায়। এমনভাবে আসক্ত হয় যে সে তাকে ছাড়া কিছুই বুঝতো না, হারামে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাট নারীটি ভয় করতো একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অলওয়েজ সেই নারী যুবককে রিজেক্ট করতো যে না, খবরদার, আমি হারাম করতে পারবো না, আমার দ্বারা এটা পসিবল নয়, এটা ইসলাম হারাম করে দিয়েছে। কিন্তু যুবকটা মানতে চায় না। লাস্ট টাইম এসে নারীটি একটি কৌশল করে, বলে যে যুবক, তোমার সঙ্গে আমি সব করতে রাজি আছি, বাট আই হ্যাভ অন কন্ডিশন, একটা শর্ত আছে। তুমি 40 দিন ওমরের পেছনে বা জামাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ পড়লেন না? কতদিন? আরো জোরে, কতদিন? 40 দিন নামাজ যদি পড়তে পারো, আমি তোমার সাথে তুমি যা করতে চাও তাই করব, কোনো সমস্যা নাই। যুবক বলছে এতটা সহজ কন্ডিশন, এতটা সহজ শর্ত, আমি তো 40 বছর নামাজ পড়তে রাজি, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ যদি কেউ পড়ে, তার হৃদয়ে একটা পরিবর্তন যুবক ভাইয়েরা আছে না নাই? তো যুবক নামাজ পড়তে শুরু করে দিয়েছে। একাধারে 40 দিনের নামাজ সে পড়েছে উইথ জামাত, জামাতের সঙ্গে পড়েছে। 40 দিন পরে যখন তার দাড়ি মোটামুটি উঠে গিয়েছে, দিনের লাইনে ফিরে এসেছে, হৃদয়ে একটা পরিবর্তন এসেছে, 40 দিন পরে মেয়েটা তার জন্য অপেক্ষা করছে রাস্তার ভেতরে। যুবক আসছে, মেয়েটা বলছে তুমি যা চাও এখন করতে পারো, কোনো সমস্যা নাই। বাট যুবকটা তার চোখ নিচের দিকে নামিয়ে বলছে, নামাজ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। নামাজের ভেতরে খোদার কসম, আল্লাহর কসম, যে শান্তি আছে, পৃথিবীর লাক্সারিয়াস কার চালিয়েও সেই পরিমাণ শান্তি পাওয়া যাবে না। ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমের থেকেও সেই শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যুবক, তুমি যাই করো আর তাই করো, নামাজ পড়ার দরকারটা আছে না নাই? এখানে মাশাআল্লাহ ঠাকুরের যুবকরা অনেক স্ট্রং। বাকি আমার একটা পেজ আছে, আপনারা কি চেনেন? আমার পেজ, একটা পেজ আছে আবরারুল হক আসিফ। ওখানে মাঝে মাঝে আমি ওই ইনবক্সে ঢুকি মেসেজ পড়ার জন্য যে সোসাইটিতে কি চলছে। যখনই ঢুকি এই যে এই যুবকদের মেসেজ বেশি, হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটা একদমই বেকা হয়ে গিয়েছে। আজীব একটা কথা। আমার কথা হচ্ছে যুবকদের জন্য এইটা, ক্যারিয়ারে ভালো কিছু করো, জীবনে অনেক দূরে এগিয়ে যাও, মেয়ের কোনো অভাব জীবনে হবে না। আর আজকে যেই মেয়ের জন্য হাত কাটছো, আজকে যেই মেয়ের জন্য চুলের অবস্থা খারাপ, গাঁজা খাইয়া বেকা হয়ে যাচ্ছ, মাথায় রেখো সেই মেয়ে তোমাকে বাদ দিয়ে টাকলাকে বিয়ে করবে, তোমাকে 1 পয়সা ভ্যালু দিতে চাইবে না। আর ক্যারিয়ারে ভালো কিছু করবা, সফল হবা, এস্টাবলিশ হবা, দুনিয়া তোমার বিয়ে করার জন্য মেয়ের কোনো অভাব হবে না। ঠিক কিনা? এই জন্য নামাজি হব, জীবনে ভালো কিছু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে একটা ইফেক্টিভ লেকচার দেওয়ার নিয়ত করেছি, এবং আজকের এই আলোচনা যে শুনবে, আমি আশা রাখি তার জীবনে পরিবর্তন ঘটিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Today we will discuss about the hellfire. How will be the hellfire, and how will be the hate of fire, and who will go to the paradise and who will go to the hellfire. জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে, কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, এটা জানার দরকারটা কোরআন থেকে আছে না নাই? আলোচনা শুরু করছি, মানে আমি স্টার্ট করলাম কেবল, যা বললাম এতটুকু সব ভূমিকা ছিল। দয়া করে মেহেরবানি করে যারা মোবাইল, না কিছু হয়নি ভাই, আমি আছি, আই এম হিয়ার ম্যান, প্লিজ স্টপ, কোনো কথা বলবেন না, আমি আছি, আমি সামলাবো। ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সামলাতে হবে। আমরা দেখছেন না হুজুররা খুব কড়া, হারাম, তু ভি হারাম, তেরি বাচ্চি ভি হারাম, তেরি সব কুছ হারাম। যুবক হয়ে আমিও তোলে হারাম, বাদ দাও, আমি আমার বাদ দাও, বাদ দাও, আমার দ্বারা হবে না।
দেখবেন আমরা হুজুররা এত কড়া, রাগটা করছেন নাকি আপনারা? আমি কাউকে ছোট করার জন্য আসি নাই। একজন ছেলে রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছে, রিসেন্টলি। সে কি ইসলাম বেশি বোঝে না কম বোঝে? ঠাকুর গায়ের ভাইরা জোরে বলেন, বেশি বোঝে না কম বোঝে? তো হুজুরের কাছে আসছে, হুজুর কিভাবে ইসলাম মানা যায়? বলছে তোর তোর টাকনোর নিচে পায়জামা, তোর মুখে দাড়ি নাই, তোর চুল টিকটক কাটিং, তোর দ্বারা ইসলাম হবে না। এটা ইসলামে নাই, ওইটা ইসলামে নাই, এইটা ইসলামে নাই। যুবক হয়ে আমিও নাই। এ সমস্যা বাংলাদেশে আস না নাই? যুবকদেরকে আসলে ভালোবেসে বোঝাতে হবে। ও যেই চরিত্র বিলং করে আপনাকে ওই ক্যারেক্টারে সেটাকে মোটিভেট করতে হবে, ঠিক না যুবক ভাই? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়া আমিন। জাহান্নাম কেমন হবে? 30 নম্বর পারা সূরা নাবা, আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ আছে সবার? আছে সবার? আচ্ছা, একটা ওয়াদা করাই, বলেন আমার সাথে সবাই হাত তুলতে হবে না, জাস্ট মুখে বলেন হুজুর। হায় হায়, আরো জোরে, আরো জোরে। আমরা নিয়ত করছি জাহান্নামের ওয়াজ শেষ পর্যন্ত শুনে মোনাজাত করে, শেষ মোনাজাত করে বাসায় ফিরে যাব। এবার দেখি কই যান আপনারা। বাটপারি করবেন না খবরদার, কেউ ডান বাম হবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামটা কেমন হবে আল্লাহ নিজেই বলছেন, দ্য হেল ইজ লাইক এ বোট, এটা হচ্ছে একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাবা, ফর দ্য ট্রান্সগ্রেসার্স আ প্লেস অফ রিটার্ন, যারা অবাধ্য ছিল, গুনাহগার ছিল, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, খাওয়ার জন্য কোনো ভাত থাকবে না, কোনো খাবার থাকবে না, আর পানি পান করার জন্য কোনো পানি জাহান্নামে থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের সবচাইতে বড় শাস্তির যে মাধ্যম, এটা হচ্ছে আগুন। এটার নাম কি? আগুন। আগুনের তাপ দেহে লাগলে কষ্ট কম না বেশি? দুনিয়াতে একটা খাবার খেতে গেলে আগুন জ্বালিয়ে খেতে হয় না? এই এলাকায় বিড়িক্ষণ নাই? নাই না, না না নাই, শুধু আছে রমাজান মাসে রোজাও রাখে, মাগরিব পরে বিড়িও টানে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু যখন কথা বলে দেখে মনে হয় ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কর আয়া है। কথাতে খুব ভালো দেখা যায়, কিন্তু ভেতরে সদরঘাট মানুষ, ঠিক না বলেন প্রিয় ভাই? এটা হচ্ছে জাহান্নামের আগুন। কেমন হবে? মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি আপনাকে বলি আমি আপনাকে 1 কোটি টাকা দেব, 1 কোটি টাকা, আপনি আপনার হাতটা শুধুমাত্র 5 মিনিটের জন্য দুনিয়ার আগুনে রাখবেন, আপনি কি রাখবেন আপনার হাত? আপনি তো বহুত দূরের কথা, একটা পাগলেও রাখবে না। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? কেন? পাগল জানে যে আগুন আমার এই স্কিনটাকে, ইট উইল বার্ন মাই স্কিন কমপ্লিটলি, এটা আমার দেহের যে চামড়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। পাগলেও হাত রাখবে না। নবীজি বলছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বাড়িয়ে দিয়েছে। জাহান্নামের আগুন যখন কারো দেহকে স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে তার চামড়া গোস্ত সব খসে খসে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। হাদিসে আসছে একবার নবীজি বাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, আমার চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ, আনজারতুকুম মান-নার, আনজারতুকুম মান-নার, হে সাহাবা একরাম, আমি জাহান্নামের আগুনকে তোমাদের জন্য বড় ভয় পাই।
ফামা যালা হাত্তা ইয়াকুলু লাউ কানা ফি মাকামি হাযা সামিআহু আহলুস সুক। তিনি এমন ভাবে চিৎকার করে করে বলছিলেন যে আমি যেখানে বসে আছি, নবী যদি এই অবস্থানে আসতেন, বাজারের প্রত্যেকটা মানুষ নবীজির প্রত্যেকটা শব্দ পাই টু পাই শুনতে পেত। আর এক হাদিসে আসছে, হাদিসের একটা অংশ, হাত্তা সাকাতাত খামিসাতু কানাত আলাইহি ইনদা রিজলাইহি। নবী যখন বলছিলেন জাহান্নামের আগুনের কথা, এখানে একটা চাদর ছিল। যুবক ভাইরা, কি ছিল? আরো জোরে, ঠান্ডার সময় আমরা কি পড়ি? নবীজি এতটা ভয়ে বলছিলেন যে নবীজির চাদরটা বারবার কাঁধ থেকে, মাথার এই কাঁধ থেকে নিয়ে এই পা পর্যন্ত বারবার পড়ছিল, বারবার পড়ে যাচ্ছিল। এর মানে নবীজি বোঝাচ্ছেন জাহান্নামের তাপমাত্রা কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়। ঠিক কিনা প্রিয় ভাইরা? আর এক হাদিসে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে পুড়ানো হয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের আগুনের রং লাল নয়, এটা হচ্ছে কালো, ভয়ঙ্কর কালো। গত কয়েকদিন ঢাকায় আগুন লেগেছিল, আপনারা জানেন সবাই। জায়গাটার নাম কি ছিল? ইস, লক্ষ মানুষের স্বপ্ন 1 মিনিটে শেষ হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষের আহাজারি আমরা শুনেছি। আমার একজন পরিচিত ভাই আছেন, আমি শুনলাম সে প্রায় কয়েক কোটি টাকার মাল ইনভেস্ট করেছে ঈদ উপলক্ষে। তার সব স্বপ্ন 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, দুনিয়ার আগুন যদি তোমার স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, জাহান্নামের আগুন তোমার দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দিবে। ঠিক কিনা প্রিয় ভাই? মারাত্মক এক দাও দাও করা জ্বলতে থাকা আগুন। নবীজি বলেছেন, সাহাবা একরাম ভালো করে শোনো, এই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন লা তুবকি ওয়ালা তাদার। এটা হচ্ছে আমার হাত, হাতের উপরে এটা কি ভাই? চামড়া। এটা কি? চামড়া। যুবকরা বলেন এটার নাম কি? চামড়া। যখন জাহান্নামের আগুন এই চামড়াকে স্পর্শ করবে, নাযাতাল লিশাওয়া, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইউর বডি। প্রত্যেকটা চামড়া খসে খসে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, জাহান্নামের আগুন থেকে যদি চামড়া পুড়ে যায় তাহলে তো শাস্তি শেষ। আর শাস্তি কেমন করে আল্লাহ আমাকে দিবে? মনে করেন একজন মানুষকে জেলখানায় ভরা হয়েছে, জেলখানায় মরে গিয়েছে, আর কোনো শাস্তি কি তার আছে? বোঝেন নাই? মানে কোনো শাস্তি তার আছে? আর দুনিয়ার শাস্তি এখানেই শেষ। জাহান্নামটা এরকম নয়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী দেহ যখন পুড়ে পুড়ে ছারখার হয়ে যাবে, I will change his skin again and again. যতবার পূর্বে পরিবর্তন করব। কেন? কিয়ামত পর্যন্ত চামড়া পরিবর্তন হবে, নতুন চামড়া লাগবে। তাই কিয়ামত পর্যন্ত এমন করে শাস্তি দেওয়া হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর শাস্তি চিন্তা করেন। আর একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। যদি আমি আপনার গায়ে আগুন লাগিয়ে দেই, আপনার হাত পুড়বে। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে আমার? বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের? আগুন লাগাই দিলে এদিকে আমার চোখে, মুরব্বীরা আমার দিকে তাকায় থাকেন, আমি কথা যেটা বলছি কথার একটা ভাব আছে। বক্তা যিনি বলছেন তার দিকে না তাকালে আপনি বুঝবেন না ইমোশনটা কেমন যাচ্ছে আর কি। দেখেন, আগুন লাগলে চুল পুড়ে যাবে, চোখ পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, দেহ পুড়ে যাবে, হাড্ডিও পুড়ে যাবে, বাট হৃৎপিণ্ড পুড়বে না। দুনিয়ার আগুন হৃৎপিণ্ড পোড়াতে পারে না। কোরআনে কি বলছে আল্লাহ দেখেন, জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা এমন এক প্রজ্বলিত আগুন, যখন জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামীর গায়ে, এটা তার হৃৎ
হৃৎপিণ্ডকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। আহা, অতএব যেটা বুঝলাম, জাহান্নামের আগুনের তাপ কম না বেশি? এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? দু একজন লোক যারা উঠছেন, কিচ্ছু হবে না আমার, আপনি বঞ্চিত হয়ে যাবেন। পুরো বছরে মাহফিল হচ্ছে একদিন, যেখান থেকে উঠে যাবে শয়তান তার উপরে বিজয়ী লাভ করবে। আমরা দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষ থেকে দুজন উঠলে কোনো সমস্যা আসলে হয় না, বাট যে চলে যায় তার কপালটা পুড়ে যায়। কারণ সে একটা ঘন্টা কোরআনের মাজলিসে থাকলে যখন সে উঠে যেত শেষ পর্যায়ে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করায় দিয়ে তাকে বাসায় ফিরাই দিত। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। তো সবাই হাত তুলেন আমার সাথে, এবার আমার সাথে স্লোগান দেন, আবার আমরা জাগরণ করব। আমরা জাগ্রত হতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, হাত নামান। এটা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ নিয়ে কথা বললাম। সাহাবা একরাম কেমন ভয় পেতেন? নবীজি একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আবু বকর। হাদিসে এসেছে মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যেতেন, যাওয়ার পরে ঘাস ধরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে ঘাস বানাতে, গরু ছাগল আমাকে খেয়ে শেষ করে ফেলতো, আমাকে হিসাব দেওয়া লাগতো না। আজ আমি মানুষ হয়ে বড্ড বিপদে পড়ে গিয়েছি, আমাকে তোমার হিসাব দেওয়া লাগবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি যা করছেন, ভালো হোক খারাপ হোক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা আমলকে কিয়ামতের দিন ওজন করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজির একজন সাহাবী, তার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে সবসময় কান্না করতেন। হাদিসে এসেছে এমন কান্না, তার দাড়ি মোবারক সম্পূর্ণ ভিজে যেত, একদম পুরোটা ভিজে যায়। কান্না করতে করতে পুরো চোখ লাল হয়ে যায়। একজন সাহাবী বলছে, ইয়া ওসমান, তুমি কবরের সামনে দাঁড়িয়ে এত কান্না কেন করো? তুমি তো আশারায়ে মুবাশশারা, তুমি তো একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তুমি মরতে দেরি, জান্নাতে যাইতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ে তুমি কাঁদো কেন? কাঁদো কেন? ওসমান বলছে, আমার কলিজার টুকরা ভাই, নবীজি বলেছেন এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যে মুক্তি পাবে সে সব জায়গায় মুক্তি পাবে, আর এখানে যে মুক্তি পাবে না সে পৃথিবীর কোথাও মুক্তি পাবে না, আখিরাতের কোথাও সে মুক্তি পাবে না। অতএব আমি কবরকে বড্ড ভয় পাই যে আমার ফয়সালা কি হতে পারে, আমার ফয়সালা জান্নাত হবে না জাহান্নাম হবে, তাই আমি পাগলের মতো সবসময় কান্না করি। ওসমান, যার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়া দেওয়া হয়েছে, সে এত কান্না করে, আর আমরা কোথায় কি করি? সারাটা দিন যুবকরা বসে বসে ফেসবুক চালায় আর টিকটকে অশ্লীল মেয়ের গান দেখে বেড়ায়। আসতে ঠিক বললেন কেন আপনারা? না এরকম যুবক তো বাংলাদেশে নাই, শুধু আছে ভাই। আপনি বিশ্বাস করেন, আমি যা বলি বাস্তব বলি। অনেক যুবক আছে নিজেই একাই 4-5টা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়। সমস্যা হচ্ছে এরা করলে সমস্যা হয় না, যখন আমরা এটা প্রতিবাদ করি আমরা প্রেম বিশেষজ্ঞ হুজুর হয়ে যাই। আমরা হারামকে হারাম বলে প্রেম বিশেষজ্ঞ হুজুর হয়ে যায় আজকাল। কিন্তু আমার কথা একটা, যতদিন আমি বেঁচে আছি আমাকে যুব সমাজের সঠিকটা বলতে হবে, ভুলটাও বলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? তো শোনো, একটা আয়াত বলি, আপনার আওয়াজ করে না প্লিজ, না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি খারাপ হলে তোমার বউ খুব ভালো হবে? কথা বলো না কেন, যে ঠাকুর গাছ ছেলে পেলে আল্লাহওয়ালা হবে? শোনো একটা কথা বলি, দেখবা আজকাল অনেক টিকটকার মেয়ে কনফার্ম
জান্নাতি টাইপের বোরকা পরে। না না না, আমি আগে বলছি কোনো শত্রুতা নাই, আমি আগে বলছি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, কোনো ছাড় হবে না। কথা হচ্ছে এইটা, অনেক মেয়ে ভেতরে একরকম বাহিরে আর এক রকম। ওপরে ওপরে বলে তোমাকে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, তোমার মতো আরো 3-4টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় ঘুরায় বেড়াচ্ছে, পেঁচায় বেড়াচ্ছে, তুমি টেরই পাবা না ভাই, টেরই পাবা না। অতএব যুবক ভাইরা আমার কথা ভালো করে শুনবেন, যে হাদিসটা বলছিলাম মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি একজন সাহাবী, তার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা সবাই? সবচাইতে বেশি হাদিস যিনি বয়ান করেছেন, রেওয়ায়াত করেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা। নবী হে, গরম লাগছে তোমাদের খুব বেশি? গরম লাগছে তোমাদের বেশি? বসো, এই সব ঠিকঠাক, বামে মাঝে মাঝে ডিস্টার্ব করছে, প্লিজ ডিস্টার্ব করবেন না। আমি ঠিক আছি, আপনার ঠিক থাকলেই হবে। নাম কি বলছিলাম বলেন তো? মাশাআল্লাহ, আপনারা বলেন কি নাম বলেছি? আবু হুরায়রা। তিনি বলেন যে নবীকে আমি সব সময় দেখতাম, নবী রাতের বেলা নামাজ দাঁড়াতেন, লম্বা লম্বা কেরাত পড়তেন, লম্বা লম্বা সূরা পড়তেন। নবী হে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, Allah has forgiven all the sins of your life. যা করেছেন জীবনে, অতীতে, ভবিষ্যতে যা করবেন, আল্লাহ আপনার সব গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আপনি কাঁদেন কেন? তাহাজ্জুদ এত লম্বা পড়েন কেন? আপনার পা মুবারক ফুলে গিয়েছে, একটু থামেন। নবীজি বলতো, হে আবু হুরায়রা, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, আমি কি শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব না? নবীজির মতো মানুষ, যার অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, সে যদি তাহাজ্জুদের নামাজে কান্না করে, আমাদের কান্না করার দরকারটা আছে না নাই? তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, আজকালকার যুবকরা তো ফজরের নামাজটাই পড়তে চায় না। আবার দেখবেন অনেক মুরব্বী আছে, সারা জীবন টালটি বালতিগিরি করে শেষ বয়সে গিয়ে হজ করতে যায়, গিয়ে একদম জুব্বা টুব্বা লাগায় কনফার্ম জান্নাতি হয়ে যায় না। সবাই কিন্তু, এই তোমরা এত বেশি ঠিক বেশি বলছো, এত ঠিক কেন? এত ঠিক বলতে হবে না। আছে, আচ্ছা, আমি একটা ওয়াজ শুনছিলাম, বলা যাবে সবাইকে? মনে রাখবেন একটা কথা, যে যুবক বয়সে ভালো হতে পারে না, সে কখনোই ভালো হতে পারে না। কারণ সময় পরিবর্তনের। এখন এক ছেলে বদমাইশ এত বেশি ছিল যে বাবাকে সে হত্যা করে ফেলেছে। কি করে ফেলছে? এখন এলাকার ভিতরে সবার কাছে যায় যে ভাই, বাপকে মেরে ফেলছেন, করণীয় কি? কেউ কোনো বুদ্ধি দিতে পারছে না, সবাই ফেল। তো একজন মুরব্বী বলছে, শোন, তোকে একজন মুরব্বী হেল্প করতে পারে, সে মসজিদে আছে, আগে খুব দুষ্ট ছিল, এখন ভালো হয়ে গিয়েছে। তো যুবক সবাইকে কথা বোঝা যায়, সবাইকে বাদ দিয়ে মুরব্বীর কাছে আসছে। আমি কিন্তু মুরব্বীদেরকে অসম্মান করছি না, জাস্ট বাস্তবতা বলছি। মুরব্বী আব্বাজান, বিপদে পড়ছি। বলে কি হয়েছে বলো? বাপকে তো মাইরা ফেলছি, একদম শুয়াইয়ে কায়ত শেষ, একদম কিল করে ফেলছি, তো কি করতে পারি? বেয়াদব, আমার মতো ভালো মানুষ তুই কি বুদ্ধি দিবে এই বিষয়ে? আমি তো ভালো মানুষ। যদি আগের মতো বদমাইশ হতাম, তাহলে বলতাম, বাবা যেহেতু মেরেই ফেলেছিস, এখন তুই দড়িতে টাঙায় দে, যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই আর বলবো না। আচ্ছা বলেন তো, মুরব্বী আসলে কি ভালো হয়েছে না আরো খারাপ হয়ে গেছে? মুরব্বী কিন্তু কথার ফাঁকে বুদ্ধি দিয়ে ফেলছে, যে যদি ভালো না হতাম তাহলে বলতাম, বাবা যদি মেরেই ফেলেছিস, এখন ফাঁসির সঙ্গে ঝুলায় রাখ, সবাই বলবে যে তোর আব্বা আত্মহত্যা করছে। যেহেতু ভালো হয়ে গিয়েছি, এটা ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এটা করা যাবে না, এরকম করা যাবে না। মুরব্বীরা আমাদের আদর্শের জায়গা, মুরব্বীরা ভালো হলে যুব সমাজও ভালো হয়ে যাবে। দেখবেন মাঝে মাঝে মসজিদের ভেতরে কোনো বাচ্চা ছেলে আসে নামাজ পড়বার জন্য, মুরব্বী
প্লিজ এটা কইলেন না। আমার মনে হয় যে পকেটে চকলেট রাখবেন। ওই যে আজহারের একটা ওয়াজ শুনছিলাম, আজহারের একটা ওয়াজে বলছিল যে পকেটে চকলেট রাখবেন, বাচ্চা আসলে চকলেট দিবেন। ও জোহরেও আসবে, আসরেও আসবে, মাগরিবেও আসবে, ফজরেও ঘুম থেকে উঠে মসজিদে চলে আসবে, ঠিক না? আর আমরা কার বেটার এটা বদমাইশ। তো যখন বের হয়ে যায় বাচ্চাটা, মনে মনে নিয়ত করে যে জীবনে বাইসা থাকতে মসজিদে আর আসবই না। এই জন্য মুরব্বীদেরকে বলছি, আব্বা জান, আপনার আমাদের ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা। আপনারা ভালো হলে পুরো সমাজ আপনাদেরকে স্যালিউট করতে বাধ্য হয়ে যাবে। তো নবীজি শুকরিয়া আদায় করতেন, জাহান্নামের ভয়ে কান্না করতেন। এই জন্য যুবক ভাইয়ারা, আজ থেকে একটা আমল শিখায় দিচ্ছি, করবেন তো সবাই ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তার মাঝে আর জান্নাতের মাঝে একটা দেওয়াল থাকে, and that is the death. When he will die, he will go to the paradise. সে মরতে দেরি, জান্নাতে যাইতে তার দেরি হবে না। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে তো যুবক ভাইরা। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে কি কুরসি পাঠ করবেন? আরো জোরে, কি কুরসি? আচ্ছা, আর একটা আমল শিখাই দিই। রাগটা করছেন নাকি আপনারা সবাই? আচ্ছা, এই পাঞ্জাবিওয়ালা বসো। মজা করলাম, কিছু হয়নি। আপনারা আসলে খুব ভদ্র মানুষ। রাত প্রায় 12টা বাজতে গেল, আপনারা সবাই বসে আছেন, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তারা আছেন এর পিছনে, নিচে কার্পেট নাই, নিচে কার্পেট নাই, তাই না? তোমাদেরকে আমি খুব ভালোবাসি ভাই, বিশ্বাস করো। এই ভালোবাসা একজনের জন্য, তিনি কে? তোমরা প্লিজ অনলাইনে মারামারি করবে না। আমাকে মানুষ গালি দিয়ে ধুয়ে দিক, গালি দিক, সমস্যা নাই, তুমি দিবা ভালোবাসা। তোমাকে কেউ আই হেট ইউ বলে তুমি বলবা, এটাই ভালোবাসা। ইসলাম মানেই হচ্ছে এইটা, যে তোমাকে বিদ্বেষ করবে তাকে তুমি ভালোবাসবা, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমল শিখাচ্ছিলাম, আর একটা আমল, যে ব্যক্তি যৌবনকালে নিজেকে জিনার থেকে হেফাজত করবে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যৌবন বয়সে নারীর থেকে নিজেকে হেফাজত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন লাস্ট কথা বলি, জাহান্নামে কারা যাবে? অনেক আয়াত আছে, বাট যেহেতু আমাদের সময় খুবই কম আর অলরেডি রাত 12টা বাজতে চলেছে, আমরা একটা আয়াত শুনব। কয়টা আয়াত? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন কারণে তোমরা আজকে জাহান্নামে প্রবেশ করেছো, তারা একটা কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, we were not perform the salah in the world, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। এই একটা কারণে হাজার হাজার নারী জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে জ্বলতে থাকবে, ঠিক না বলা? আর আমি বোনদেরকে লক্ষ্য করেছি, মাদেরকে, মায়েরা অন্য নামাজ ঠিকঠাক মতো পড়লেও ফজরের নামাজটা ঠিকঠাক মতো পড়তে চায় না। যারা বিবাহিত আছেন, কথা ঠিক আছে না আমার এই কথাটা? তো জোরে সোরে বলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আবার অনেক মেয়ে আছে যারা বিবাহিত, লজ্জার কোনো বিষয় নাই, স্বামীর সঙ্গে যেই জেমা বা সহবাস ইসলামী শরীয়তসম্মত হালাল কাজ, অনেকে দেখা যায় যে এই কাজটা করার পর যে ফরজ গোসল হয় এটা করতে চায় না, এটা না করে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজটা পড়তে চায় না, অলসতার সঙ্গে ঘুমিয়ে থেকে যায়। এরকম মেয়ে আছে না নাই? আমার শুধুমাত্র একটা প্রশ্ন সবার জন্য, যারা পুরোটা সপ্তাহে মাত্র একটা দিন জুমার নামাজে আসে, এরকম লোক আছে না নাই? যারা পুরো সপ্তাহে একটা দিন আসে, তারা কি একদিনই ভাত খায়? তারা কি একদিনই বাতাস ভোগ করে? তারা কি একদিনই নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে? আল্লাহ বলছে, বান্দা প্রত্যেকটা সেকেন্ডে আমার নিয়ামত ভোগ করছিস,
প্রত্যেকটা সেকেন্ডে আমার দেওয়া পানি পান করছিস, প্রত্যেকটা সেকেন্ডে আমার দেওয়া বাতাস ভোগ করছিস, প্রত্যেকটা সেকেন্ডে আমার দেওয়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করছিস, তো আমার কাছে সপ্তাহে মাত্র একবার কেন আসছিস? ঠিক আছে না প্রিয় ভাইরা? মাত্র একবার আসে। কিন্তু যে ঠাকুর গায়ের ওসি সাহেব ডাক দেয়, অমুক এলাকার মফিজকে ডাক, দৌড় দিয়ে পালাবে, ওসি সাহেব ডেকেছে। যদি এমপি সাহেব কল দেয়, দৌড় দিয়ে লুঙ্গি ধরে দৌড় মারবে। প্রত্যেক এমপির একজন স্রষ্টা আছেন, তিনি কে? আরো জোরে বলেন। প্রত্যেক ডিসির একজন রব আছেন, তিনি কে? প্রত্যেক মন্ত্রীর একজন আল্লাহ আছেন, তিনি কে? প্রত্যেক প্রধানমন্ত্রীর স্রষ্টা আছে একজন, তিনি কে? তুমি এমপি ডাক দিলে দৌড় দাও, আর প্রত্যেকটা দিন মুয়াজ্জিন তোমাকে ডাক দেয়, তুমি আসো না, তোমার মতো বেঈমান আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো যোগ্যতা রাখে না। প্রত্যেকটা ওয়াক্তে মুয়াজ্জিন ডাকে। যুবকরা মোড়ের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে শুরু করে দেয়। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কোন গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে আসলো বলো? সে বলবে আমি নামাজি ছিলাম না। যুবক ভাইরা, আজ থেকে নিয়ত করছি, বাঁচি আর মরি, যতদিন আছি এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে সরে বলতে হবে ইনশাআল্লাহ। আমাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যাক, আমরা সবাই চাই কি চাই না? প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বেন, দেখবেন দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা কষ্ট হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সেদিন একজন যুবক আমার কাছে আসছে ঢাকার থেকে, অনেক কষ্ট করে আসছে, জার্নি করে আসছে। পেছনে লোকের যুবক, না কিছু হয়নি, কিছু হয়নি, আমি এমনি বসো, এই তো আর 5 মিনিট, আমি সময় নিব না, আমার টাইমে আমি শেষ করবো। বাট একটা হক আছে, তো হক আছে না যুবক ভাইরা? আজকে একটু বসেন। তো বলছে হুজুর, একটা সময়ে গিয়ে আমি এতটা হারামে জড়িয়ে পড়েছিলাম যে নামাজ কালাম কিছুই বুঝতাম না। তো যখন আমি নামাজি হওয়া শুরু করেছি, আমি যে শান্তি খুঁজে পেয়েছি, আল্লাহর কসম দুনিয়ার কোথাও সে শান্তি আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। নামাজ যে পড়ে তার হৃদয়কে শান্তময় হৃদয় করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য জান্নাতে যেতে চাইলে আজকে নামাজি হওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে নিক। সকলেই পড়া আমিন। মা বোনদের জন্য শেষ কথা, কোন নারী জাহান্নামে যাবে? হাদিসে এসেছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। কিয়ামতের আগে এমন কিছু নারী বের হবে সমাজের ভেতরে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। বা ঢাকা গেছেন? ঢাকা ঢাকা বসুন্ধরার নাম শুনছেন? কথা বলো। যমুনা ফিউচারের নাম শুনছো? এখানে গেলে আমার মনে হয় যে কিয়ামত বেশি দূরে আর বাকি নাই। আমি নিজে তুমি বলো হুজুর আপনি দেখছেন নাকি? আরে ভাই চোখ তো এমনি পড়ছে, এমনি এমনি চোখ পড়ে না যুবক ভাইয়েরা? কি যে একটা অবস্থা। সেদিন আমার ঢাকাতে প্রোগ্রাম ছিল, ঢাকার যমুনা ফিউচারের পাশে আমি দাঁড়াইছিলাম, একটা হোটেলে স্টে করেছিলাম। চাক্ষুষ কথা বলছে, যুবকের হাদিসের কথাগুলো ভালো করে বুঝবেন। শেষ কথা, আমি কি দেখলাম ভাই, কি দেখলাম কিভাবে বলবো। রাত বাজে 9টা, রাত বাজে কয়টা? হোটেল থেকে নেমেছি যে ডিনার করব বলে, জাস্ট নামছি। আমার চোখ পড়ে আমি আই ওয়াজ রিয়েলি শকড, অবাক করা কাণ্ড। এক মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে দাঁড়ায় আছে, পুরো ওপেনলি পাবলিক প্লেসে ঘুমাইয়া টানতেছে। নাউজুবিল্লাহ, তো আসতে পড়লেন আপনারা। আমি দেখে আমার লজ্জায় আমার পুরো শরীরটা কাঁপতে শুরু করেছে। আমি কি দেখলাম এইটা? আর ওই মেয়েটার কোনো ভাবই আলাদা, বাপের ওর দাঁড়া থেকে বিড় আনতেছে, এমন একটা ভাব। এইরকম মেয়েদেরকে যারা জেনে বুঝে বিয়ে করবে তার জীবনটা জাহান্নাম হবে, আমি লিখে দিলাম। এই মেয়েগুলো চরিত্রের সম্মান বোঝে না, সতীত্বের সম্মান বোঝে না, এরা জাহান্নামে আগে যাবে। আবার দেখবেন অনেকগুলো বোরকা বের হয়েছে, বোরকা।
বোরকা পড়বে সমস্যা নাই, বডি ফিটনেসের প্রত্যেকটা ভাঁজ অঙ্গ অঙ্গ বোঝা যায়, সাইজ বোঝা যায়। যুবকের চোখটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। আপনার যদি এতটা টাইট ফিটিং বোরকা পড়তে মনেই চায়, আমার মনে হয় আপনি বোরকা, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান, খুব সুন্দর লাগবে আপনাকে। এটা বোরকা নয়, বোরকার নয়, বেহায়াপনা বলা হয়, ঠিক না বলা? এর আগে জাহান্নামে যাবে। অতএব বোরকা হবে ঢিলে ঢালা, বডির কোনো, আপনাকে রাগটা করছেন নাকি ভাই? বডির কোনো ফিটনেস বোঝা যাবে না, এমনভাবে বের হবে মেয়েরা যে ছেলেরা কনফিউজড হয়ে যাবে যে এটা কি আমার নানি না দাদি। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এরকম পর্দা যে মেয়ে করবে সে হচ্ছে বর্তমান সময়ের যুগে রাবিয়া বোস নামেও সে পরিচিত লাভ করবে, ঠিক না? আল্লাহ মা বোনদেরকে সেই পরিমাণ পর্দা করার তৌফিক দান করুক, পড়া আমিন। তো জাহান্নামে যাবে সেই নারী যে নারীর দেহ হবে পোশাক দ্বারা কভার, বাট তার পোশাক হবে টাইট, তাকে দেখে মনে হবে উলঙ্গ নারী। এরকম নারী জাহান্নামে যাবে। অতএব আমাদের মা বোনদেরকে ঢিলা ঢালা পোশাক পরাবার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আর মাথায় একটা কথা সবসময় রাখবা, রাস্তায় যখন আছো, এদিকে এদিকে আমার চোখে, রাস্তায় যখন বের হবা, যদি নিজের কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে পড়বা আস্তাগফিরুল্লাহ। বলেন কি পড়বেন? এত আওয়াজ বেড়ে গেল কেন? তার মানে খুব বেশি দেখা যায় না এই ঠাকুরের মাটিতে এইসব? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কিন্তু খুব বেশি একটা ভালো না, ট্রাই করছি ভালো হওয়ার জন্য। আমার মনে হয় মেয়েরা যদি পর্দাশীল হয়ে যায়, 80% যুবক ভালো পথে ফিরে আসবে। তো তোমরা যদি দেখে ফেলো কাউকে, এই কিছু যুবক এত লুচ্চা, এই বন্ধুকে বলে বন্ধু দেখ দেখ দেখ, বন্ধু গেল দেখ 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 দেখ। এটা যে করবে সে নিজেও জাহান্নাম যাবে, অপরকেও জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না বলা? অতএব আমরা যুবক ভাইয়েরা নিজেও দেখবো না, মানুষকেও দেখাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমাকে বলা হচ্ছে আরো 5-10 মিনিট ওয়াচ করার জন্য, আপনি রাগটাগ করছেন না? দোয়া করে দিব। আর কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার, বেনামাজি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যে পর্দাশীল নারী বা ড্রেস পরে টাইট ফিটিং, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যে পুরুষ নিজেও নারীর দিকে বাজে চোখে তাকায়, অপরকেও দেখায়, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ সবাইকে এই জাহান্নামে যাওয়ার কারণগুলোর থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আমি পুরো ওয়াজের একটা সারাংশ বলছি, কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিব যদি আপনারা পারমিশন দেন, তবে নয় এখনই দোয়া হয়ে যাবে। পারমিশন আছে সবার ইনশাআল্লাহ? জাহান্নাম হচ্ছে একটা ঘাটির মতো। বলেছিলাম জাহান্নাম আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের সাথে কম না বেশি? আরো জোরে, কম না বেশি? নবীজি জাহান্নামকে ভয় পেতেন, সারাটা রাত তাহাজ্জুদ পড়তেন, চোখের পানি ছড়াতেন, পায়ের যে টাকনু আছে গোড়ালি ফুলে যেত জাহান্নামের ভয়ে, তার সারাটা রাত তাহাজ্জুদ পড়তেন। এজন্য আমাদের সবাইকে জাহান্নামের ভয়ে কান্না করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি বলেছিলাম? প্রত্যেক ফরজ সালাতের পরে কি কুরসি পড়তে হবে? মাশাআল্লাহ, জোরে কি কুরসি পড়তে হবে? আল্লাহ সবাইকে এটা আমল করার তৌফিক দান করুক, পড়া আমিন। বলেছিলাম মানুষ জাহান্নামে যাবে মোট 4টা কারণ বলেছিলাম, বলেন কয়টা? 1, বেনামাজি হওয়ার কারণে। 2, পর্দাশীল নারী টাইট ফিটিং ড্রেস পরবে বাট ফিটফাট হবে, সে জাহান্নামে যাবে। 3 নাম্বার বলেছিলাম সেই পুরুষ জাহান্নামে যাবে যে নিজে গায়রে মাহরাম নারীর দিকে তাকায়। 4 নাম্বার সেই পুরুষও জাহান্নামে যাবে যে নিজেও হারাম করে, মানুষকেও হারাম কাজ করতে মোটিভেট করে। আমরা এই কাজগুলো ছাড়বো না ধরবো? ধরবো না ছাড়বো? আল্লাহ সবাইকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই মন করে পড়া আমিন।